হ্যালো মাই লিটল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি, আর আজ আমি তোমাদের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত। আজ আমরা আমাদের একটা নতুন ওয়ার্কশিট নিয়ে চলে এসেছি। সেখানে আজ আমরা বেশ কিছু মজার অ্যাক্টিভিটিস করব। কি করব বলো তো? কি আছে বলো তো এই ওয়ার্কশিটগুলোতে? চলো আমরা ওয়ার্কশিটগুলো যখন দেখব তখন আমরা দেখব যে আমরা আজ ওয়ার্কশিটে বেশ কিছু রং করব, কখনো ছবি আঁকব, আর নতুন নতুন কিছু জিনিস শিখব। যেমন আমরা কিছু শেপস শিখব, আর কিছু মজার পাজলও সলভ করব। কি বন্ধুরা, তোমরা রেডি তো? তাহলে দেরি করছো কেন? শিগগিরই তোমাদের ক্রেয়ন, পেন্সিল আর ওয়ার্কশিট নিয়ে চলে এসো আমার কাছে। আর চলো আমরা নতুন করে নতুন ওয়ার্কশিটটা স্টার্ট করি। ছোট্ট সোনারা, আজ ওয়ার্কশিটের প্রথমে রয়েছে পার্টস অফ দ্য ফেস। আমাদের মুখে কি আছে তোমরা বলো তো? চোখ আছে, কান আছে, ঠোঁট আছে, নাক আছে, ভুরু আছে। এইসব জিনিসগুলোকে কি করতে হবে? প্রশ্নটা পড়ে নি। কাট অ্যান্ড পেস্ট অফ দ্য পার্টস অফ দ্য ফেস ইন দ্য কারেক্ট প্লেস। আমাদের মুখে ঠিক যেসব জায়গায় যেসব পার্টসগুলো রয়েছে, ফেসের পার্টসগুলো রয়েছে, সেগুলো আমরা এই যে নিচে দেখো একটা বক্সের মধ্যে আমি ছবি এঁকে দিয়েছি, এগুলো কাটতে হবে। কিন্তু খবরদার, তোমরা কেউ নিজেরা একা একা কাটতে যাবে না। বড়দের সাথে নিয়ে তোমাদের যে কাগজ কাটার ছুরিটা আছে, খেলনা ছুরি, হয় সেগুলো দিয়ে কাটবে, আর না হলে বাবা মাকে বলবে বা বড়দের বলবে কেটে দিতে। তোমরা খালি সুন্দর করে পেস্ট করে নেবে। কি আছে তাহলে? আমরা চোখটা কোথায় বসাবো তোমরা জানো? এখানে আমরা চোখ করব, কান করব, এখানটায় নাকটা পেস্ট করব, এখানে ঠোঁটটা পেস্ট করব, তাই না? আর চোখের ওপরে এই যে ভুরুটা, সেটাও পেস্ট করব। ঠিক আছে? দেখেছো তোমরা ভালো করে? পরের কোয়েশ্চেন আছে সিজনস। ড্র অ্যান্ড কালার আ থিং ম্যাচিং ইচ সিজন। ইউজ হেল্প ফ্রম দ্য পিকচার্স বিলো। এখানে কি সিজন আছে বলো? উইন্টার সিজন, সামার, স্প্রিং অ্যান্ড অটাম। এছাড়া এখন তো রেইনি সিজন চলছে, তোমরা জানোই। উইন্টার সিজনে এখানে দেখো নিচে কতগুলো ছবি দেওয়া আছে। সেই ছবি দেখে কোন সিজনে কোন ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বসবে সেটা আমাদের এখানে এঁকে ফেলতে হবে। উইন্টারে আমরা স্নোয়ের ছবি আঁকবো, সামারে আমরা সানের ছবি আঁকবো, স্প্রিং আমরা ফ্লাওয়ার্স আঁকবো, আর অটামে আমরা পাতা আঁকবো। ঠিক আছে? কেন না উইন্টারে ঠান্ডা পড়ে, অন্য কোনো জায়গায় যেখানে বরফ পড়ে তো স্নোয়ের ছবি আঁকলাম। আর সামারে সূর্য খুব প্রখর সূর্য থাকে, হিট থাকে প্রচন্ড, তাই সূর্যের ছবিটা আঁকলাম। স্প্রিংয়ে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, তারপরে প্রজাপতি ঘুরে বেড়ায় সেই ফুলের পাশ দিয়ে, পাখি ওড়ে, পরিবেশটা খুব সুন্দর থাকে, তাই ফুল সুন্দর সুন্দর যে ফুলের ছবিগুলো আমি স্প্রিং এর সিজনে লিখলাম। অটামে আমাদের গাছ থেকে পাতাগুলো যে ঝরে যায়, সেই ঝরা পাতার ছবিটা আমি অটামে আঁকলাম। পরের কোয়েশ্চেনটা কি আছে দেখো তো? বিগিনিং ব্লেন্ডস আর ব্লেন্ডস। এখানে এটা দেখে একটু মনে হচ্ছে এটা আবার কি জিনিস, বুঝতে পারছি না তো। ভয়ের কিছু নেই। জিনিসটা হচ্ছে, ছবিগুলো আগে তোমরা দেখে নাও। কি আছে? গ্রেপসের ছবি আছে, ব্রেডের ছবি আছে, গ্রাসের ছবি আছে, ড্রামের ছবি আছে, আর ট্রিয়ের ছবি আছে। আমরা প্রত্যেকটা যখন অ্যালফাবেটের ফোনিক্স উচ্চারণ আলাদা আলাদা করে করেছিলাম। এবার কিন্তু দুটো যে অ্যালফাবেট আছে দেখো, জি আর টি আর, এগুলো একসঙ্গে চট করে উচ্চারণ করব। যেমন জিতে গ আর আর এর র, এই উচ্চারণটা যদি একসঙ্গে করি তাহলে কি হবে? গ্রেপস। আমি ছোট করে বললাম, একসাথে মজা করে গ্রেপস। তাহলে সেরকমই ব্রেড। বি মানে ব আর এই উচ্চারণটা আলাদা করে না করে একসাথে চট করে বলে দাও তোমরা। কি বলি আমরা? ব্রেড। তারপরে গ্রাস, তারপরে ড্রাম, তারপর ট্রি। এই একসাথে চট করে যে উচ্চারণটা করছি, ব্লেন্ড করে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি দুটো উচ্চারণ একসাথে, সেটাই হচ্ছে ব্লেন্ডিং। তাহলে আমরা এখানে গ্রেপসের প্রথমে কি থাকবে? গ্র উচ্চারণ করছি, তাহলে জি আর। ব্রেডের ব্র, তাহলে বি আর এখানে। আর বাকিটা কি আছে? গ্রাস, জি আর, তেমনি ড্রা, ডি আর, ড্রাম, ট্রি, একসাথে টি আর এর উচ্চারণ করলাম। বুঝতে পেরেছো তো তোমরা? চলো এবার নেক্সট ওয়ার্কশিটে চলে যাই।
নেক্সট ওয়ার্কশিটটা কিন্তু বেশ মজাদার, কি বলতো? সেই তোমাদের বলছিলাম না, একটু মানে পাজল টাইপের। কি রকম দেখি? সেম অর ডিফারেন্ট, বলো তো এই ছবিগুলোর মধ্যে কোনটা সমান আর কোনটা আলাদা? যেটা আলাদা সেটা কি করতে হবে? ক্রস আউট দ্য পিকচার দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সেম, যেটা আমরা একই রকম জিনিসটা, তার থেকে যেটা ভুল সেটাকে ক্রস আউট করে দেব। যেমন এই প্রথম রোতে কি আছে? 3টে ট্রি আছে আর শেষে একটা বল আছে, তাই তো? তাহলে বলো তো বন্ধুরা, কোনটা আলাদা, কাকে আমরা ক্রস আউট করব? বলো বলো বলো। ঠিক বলেছো, বলটাকে। কিন্তু এগুলো সব কালার করবে কিন্তু, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, প্রথমে সেকেন্ড রোতে 2টো বেল আছে, একটা কেটল আছে, কেটলি, আর একটা কি আছে? আর একটা বেল আছে। তাহলে আমাদের অর্ডার মানে কোনটা অড হচ্ছে বা কোনটা আলাদা হচ্ছে বলো? কাকে ক্রস করব? হ্যাঁ, কেটলিটাকে। তোমরা সবাই ঠিক করেছো। পরেরটাতে কি আছে? সব কটাই তো প্রজাপতি। কি করে আমি এটাকে কাটবো? কোনটা তো অড নয়। আছে, একটু ভালো করে দেখতে হবে। কি বলো তো? বলো বলো বলো। ইয়েস, তার মাঝে দুটো দেখো, প্রথম দুটো প্রজাপতি ছোট ছোট, তারপর একটা বিগ বাটারফ্লাই, তারপর একটা ছোট্ট বাটারফ্লাই, তাহলে 3টে ছোট বাটারফ্লাই। এইটা কিন্তু একটু বিগ, আর এদের প্যাটার্নটাও একটু আলাদা। তাই আমরা কি বলবো কোনটা অড বা কোনটা আলাদা, ডিফারেন্ট কোনটা? এটা। একে কি করব? ক্রস করে দেব। নেক্সট হচ্ছে এটা এক রকমের গাছ আর এটা এক রকমের গাছ, এইটা ট্রিটা আলাদা, এই 3টে ট্রি আলাদা। তাহলে আমরা কাকে, এই আলাদা ট্রিটাকে, ডিফারেন্ট ট্রিটাকে কি করব? ক্রস করে দেব। ইজি। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো, এটা তো খুব সোজা। কি আছে? জয়েন দ্য ডটস টু কমপ্লিট দ্য পিকচার। ঠিক আছে, 1 থেকে স্টার্ট করব। 1 থেকে 2, 3, 4, 5, 6। শোনো, আমি এখানে 12 পর্যন্ত ডট দিয়েছি। তোমরা এটা দেখেই বুঝতে পেরেছো এটা কি। যেটা হবে সেটা আঁকবে। আচ্ছা, কি আঁকলে সেটা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবে কি হলো, আর অবশ্যই সেটাকে কালার করবে। আর এই যে তুমি আঁকছো, খালি ডট গুলো ভর্তি করে দিলে হবে না কিন্তু, অবশ্যই সেগুলোকে বলে তোমাকে বলতে হবে। 1 থেকে 2তে গেলাম, তাহলে 1, 2, 3, 4, এইভাবে তোমাকে বলতে হবে আপ টু 12 পর্যন্ত। বলে বলে যাবে আর ডট গুলো ফিল আপ করে কালার করবে। নেক্সট কি আছে? কমপ্লিট দ্য প্যাটার্ন। প্যাটার্নটা কি কমপ্লিট করব? বুঝতে পারছো তো? খুব সোজা কিন্তু। কি আছে দেখো, প্রথমে আছে এম এর মতো একটা মিউজিকের এখানে সুর দেওয়া আছে। তো আমি এখানে দেখছি এম, তারপরে আই এর মতো, আবার এম, আই। তাহলে এবারটা কি হবে বলো তো? এম আই, এম আই। নেক্সট কি হবে? হ্যাঁ, এম এর মতো। তেমনি এটা দেখো, হার্ট, 4 এর মতো, হার্ট, 4 এর মতো, তাহলে হার্ট 4, হার্ট 4, হার্ট। ঠিক বলেছো। আর এটা কি নিজেরা করবে কিন্তু, এটা মুন, স্টার, মুন, স্টার। দেন কি হবে? চটপট, আমি কিন্তু এটা বলবো না, নিজেরা করবে আর করে আমাকে জানাবে। লেটস মেক আ স্নোম্যান। আমি বলেই দিয়েছি এখানে স্নোম্যান হবে ইউজিং দ্য শেপস গিভিং বিলো। দেখো বাবু, এই প্রথমে এখানে কি যে ছবি আছে বলো একটা? বলো কি? ট্রায়াঙ্গেলের ছবি আছে, তাই তো? তারপরে সার্কেল, আবার সার্কেল, আবার সার্কেল, আবার 3টে সার্কেল, আর এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটু বেঁকানো রেক্ট্যাঙ্গেলের ছবি আছে। তাহলে এখানে আমি কি করতে পারি? একটা আগে এই সার্কেল আর এই সার্কেলটা আগে স্নোম্যানের মতো এখানে সাজিয়ে নিলাম। তারপরে কি করলাম? এই যে মাথার উপরে এটা দিলাম টুপিটা, তারপরে দুটো চোখ করলাম, এগুলো বাটামগুলো করলাম, আর কি করলাম? এই যে মাফলারটা ওদের গলায় ওই স্নোম্যানের গলায় পরিয়ে দিলাম। তোমরা কিন্তু এই আঁকাটা সুন্দর করে আঁকবে, একে অবশ্যই কালার করতে ভুলো না কিন্তু। নেক্সট অ্যান্ড লাস্ট যেটা রয়েছে ওয়ার্কশিট, সেটা কি দেখি? টেক দ্য গুডি ব্যাগ উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ গিফটস। দেখো এখানে এই গুডি ব্যাগগুলোতে অনেকগুলো গিফট আইটেম আছে, অনেকগুলো কিন্তু। কি আছে অবশ্য আমরা জানি না। তো সেই মধ্যেই ব্যাগগুলোর মধ্যে কোন গিফট আইটেমটা কোন ব্যাগে বেশি আছে সেটা তোমরা এই বক্সে অবশ্যই আগে সবার আগে সব কটা লিখে নেবে, নাম্বারসগুলো সব লিখবে। লেখার পরে যে নাম্বারসটা সব থেকে বেশি সেটাকে কি করতে হবে?
টিক দিতে হবে, ঠিক আছে? তোমরা কাউন্ট করবে ভালো করে, আমি দেখো আমি ছবিটা তুলছি, তোমরা ভালো করে দেখে অবশ্যই কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে আমার ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ওয়ার্কশিটটা? এটা করে তোমাদের ভালো লেগেছে তো? আনন্দ পেয়েছো তোমরা এই পড়াশোনাটা করে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।